খারাপ লাগতেছে না? জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর নবী, আপনি বলেন তো আমরা কার সেবা করব? কয় মার সেবা করো। আবার বলছে কার সেবা করব? কয় মার। আবার বলছে কার সেবা করব? বলে মার। আবার যখন বলছে, আমার আল্লাহর নবী মাথা তুলে বলে, এবারও যদি মার কথা বলি তাহলে তো বাবার সেবা করবে না। একবার বলেছে এবার তুমি করো বাবার সেবা। তিনবার কইছে মার কথা, একবার কইছে বাবার কথা। তাহলে হিসাব কইরো, মার মানে যদি একবার দুঃখ পাই সংসারে, 7 বার হজ করলেও তার হজ কবুল হয় না এই সংসারে। বাবারে কোটি টাকা আর মা বাবার মুখের দোয়া তথাপি সমান হয় না। তাই বলি তোমার কাছে হাজার ওলি জ্ঞানী হইলেও মা বাবার যে সেবা করছে তার বাস্তব একটি প্রমাণ দিব আমি একটু পাশালের সুরে। সময় বেশি নেব না, ভুল হলে আমাকে ক্ষমা করবে। ওরে একদিন আমার দিনের নবী খাবে মোনাম্বিয়া, হুজুরিতে নামাজ পড়ে রাসূল আমার যায়া, ভক্ত বালক নয়া নবী মশরা করিয়া, খেজুরের হালুয়া নবী নিল গো খাইয়া। ইমাম দুই ভাই উসমান গনি হযরত আলী ছিল, মা ফাতেমা ওমর ফারুক সবাই ছিল ভালো। ওরে নবী বলছে, ওরে ইমাম তোমারে জানাই, দুইও ভাইয়ে একটাই আমায় খিলাল দাও না তাই। কথা শুনে নবী আমার কথা শুনে ইমাম দুই ভাই দেরি করে নাই, খিলালে লাগিয়া গেলেন তাড়াতাড়ি তাই। খিলাল এনে দিল আমার দয়ালো নবীরে, মনে আনন্দে নবী খিলাল নাই করে। খিলাল করে বেড়ার মাঝে গুজিয়া রাখিল, আবার মশরায় আমার নবী বসেছিল। সেখানেতে ইমাম দুই ভাই যুক্তি করে যায়, ছোট ভাই বড় ভাইকে দেখে বলে তাই। শোনো শোনো ওরে দাদা, বলি যে তোমারে আখিরি নবী দেখো যে জঙ্গেছে হয়ে আসা। একটা কথা কইয়া তারে প্রমাণ করতে চাই, দেখি আমার নানা কি বা জবাব দিয়া যায়। এই কথা বলিয়া তিনি দেরি করে নাই, উঠাইয়া বলছে নানা আপনারে জানাই। 18,000 মাখলুকাতে যাবেন তার হইয়া, এই দুনিয়াতে আসো নানা উম্মতের লাগিয়া। সত্য করে বলো নানা জবাব আমি চাই, এই কথাটা বলবাই আমি শান্তি যাতে পাই। সবার সাথে ওই হে নানা ভালোবাসো কারে, এই কথাটা দয়াল নানা বলো নাই আমারে। কথা শুনে উসমান গনি খুশি হইয়া যায়, আমার মা ফাতেমা কুলসুম বিবি ভাবছে মনে তাই। কারে বাবা ভালোবাসে আজকে পাবো যায়া, আমার কুলসুম বিবি সেইখানেতে ভাবে মনে যায়া। মদিনার বাদশাহ আমার টাকা পয়সায় আছে, বাবা বুঝি সবার সাথে আমায় ভালোবাসে, আমি নিজে কইয়া যত নর নারী জান্নাতে যাবে সকল নর নারীদের জান্নাতি সর্দার হব আমি। বাবারও মা মারও মা, সবাই আমাকে মা বলে, বাবা বুঝি আমারে ভালোবাসে। ওমর ফারুক মনে মনে চিন্তা করে, নবী আজকে ভেসে গেছে, কারে ভালোবাসে এই কথাটা সত্য করে জানতে পারবো। এখন বাবারে, একটা বাবার যদি 5টা সন্তান থাকে, ছোট সন্তান যদি দাঁড়ায় জিজ্ঞাসা করে, বাবা গো তুমি সবচেয়ে কারে বেশি ভালোবাসো, বাবা ফেরে বলবে না? 5টা সন্তানের মধ্যে বাবার পছন্দের মানুষ আছে, সেইখানে পছন্দের সন্তান আছে, কিন্তু বাবা যদি বলে আমি আমার বড় সন্তানকে ভালোবাসি, 4 টাকা তোর হবে, তাহলে বাবার কি মনের মতো হইতে পারি নাই, যার জন্য বাবা আমাদেরকে ভালোবাসে না। আমার নবী কয় এখন কি জবাব দিব আমি? বলতেছে তোমরা একটু সময় দাও আমারে, আমি আসতেছি। আস্তে আস্তে নববীতে গিয়া কাতর সুরে আল্লাহর কাছে বলছে, হে মাবুদ, আমার সাহাবীগণ জিজ্ঞাসা করেছে আমি নবী সবচেয়ে কারে ভালোবাসি, আমি কি জবাব দিব? আমার আল্লাহ বলে, ওরে দুষ্ট তোমারে জানাই, সঠিক জবাব তুমি এবার তারে দেওয়া চাই। কুরাইশ শহরে একটা পাখি বিক্রি যাবে হইয়া, তার সর্ব অঙ্গ লেখা থাকবে তোমারে হইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ তোমারে জানাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে তাই। ওই পাখিটা বিনামূল্যে বিক্রি যাবে হইয়া, যেই জন্য পাখি দেখো আমায় দিবে দেয়া নেয়া। আমি নবী ভালোবাসি, আমি
পরে বসানো গেছে। ইমাম দুই ভাই দাঁড়িয়ে আছে, কখন না আসবে তার সঠিক জবাব শুনবে। না না, প্রশ্ন করছি, জবাব তো পেলাম না। আমার নবী বলছে, আসতে তোমরা জিজ্ঞাসা করেছো, আমি ইনশাল্লাহ জবাব দিব, কিন্তু আমাকে একটু সময় দাও। সবাই বসেছে, কেউ তো বেজার হবে না? বলে না না না, কেউ বেজার হবে না, তুমি সত্য কথা বলো। তাহলে শোনো, কুরাইশ শহরে একটা পাখি বিক্রি যাবে হইয়া, তার সর্ব অঙ্গ লেখা থাকবে তোমরা নাও জানিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ তোমারে জানাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা থাকবে তাই। ওই পাখিটা যেজন ব্যক্তি আইনা দিতে পারে, আমি নবী সবার চাইতে ভালোবাসি তারে, কথা আমি দিয়া যখন কেউ শুনলো যে আমার নবীর ভালোবাসা পাবে, বসে কি থাকতে পারে? হ্যাঁ, ওই পাখিটার জন্য যার যার মতো চলে গেল। কেউ লোহার খাঁচা, কেউ সোনার খাঁচা, কেউ হীরের খাঁচা তৈরি করে। আমার হযরত আলী গরিব মানুষ গো, বসে বসে ভাবে, টাকা পয়সা আমার নাই রে, কিসে নিব খাঁচা তৈরি করে, সুন্দর একটা খাঁচা উনি তৈয়ার করিল। তৈয়ার করে কুরাইশ শহর সবাই চলে গেল। ইতিমধ্যে আল্লাহ জিবরাইল আল্লাহর হইতে দুইজনে এক জায়গায় বসে বলা বলি করে, হে আল্লাহ মালিক সাহেব, আপনি তো কথা দিয়েছেন কুরাইশ শহর পাখি বিক্রি হবে। কতজনে গেছে নবীর ভালোবাসা পাওয়ার জন্য, যাইয়া যদি সেই পাখি না পায়, তাহলে তো বলবে মুহাম্মদ নবীর মুখের জবাব নাই। আমার আল্লাহ বলতেছে, কথা তো ঠিকই বলেছো, এখন করি কি উপায়? হযরত জিবরাইল বলতেছে, মাবুদ গো, তোমার লীলা খেলা বোঝা বড় দায়, তোমার মহিমা মাওলাকে বুঝিবে, আমরা নিজেই বুঝি নাই। সময় কম, আমার নিজেই আল্লাহ পাখি রূপটা সেদিন ধারণ করেছিল। পাখির মালিক হযরত জিবরাইল পাখি হাতে দিল। পাখি হাতে লইয়া কুরাইশ শহর বাজারে চলে গেল। এমন সুন্দর পাখি জীবনে কোনোদিন কেউ দেখে নাই। একবার তার দিকে তাকাইলেই তার প্রাণটা শীতল হয়ে যায়। যার খাঁচা পছন্দ হবে তার খাঁচায় চলে যাবে, সেখানে কোনো টাকা পয়সা লাগবে না। অনেক লোকে কারোবারও করতেছে, আমার খাঁচায় আসো, আমি নবীর ভালোবাসা পাবো। কারো খাঁচায় যায় না, ওই খাঁচা ছেড়ে অন্যদিকে মুখ ঘরে বসে থাকে। হযরত আলী কাতর সুরে বলতেছে, পাখিরে শেরে শক্তি ভর পাইয়াছি আমি, তোমারে দেই কয়া, শেরে খুদা না পাইয়াছি পাখি, দেখো না তাকায়া। পাখিরে, তুমি যদি এই খাঁচায় আসো, আমি আমার নবীর ভালোবাসা পাবো। আমি তোমাকে অনুরোধ করতেছি, তুমি আমার খাঁচায় আসো। লোকে বলে, বাবারে মন মিলে মনের মানুষ মিলে না, তার মনের মতো খাঁচা হয় না। যার জন্য পাখি কারো কথা দেখো এবার নিজেও শুনে না। অন্যদিকে মুখ ঘরে বসে আছে। ইতিমধ্যে অনেক মানুষ এক জায়গায় থাকলে কিছুমান মানুষে জিজ্ঞাসা করল, একজন মানুষ 12 মাইশা রোগী,
শরীরে কুষ্ঠরোগ, কান্দে একটা ঝুলনাই আছে, কান্দতে কান্দতে চক্ষু দুটা তার ঢাউ হইয়া গেছে। ওই ব্যক্তিটা একজন মানুষের কাছে জিজ্ঞাসা করতেছে, ভাইজান এখানে তো মানুষ কেন দেখতে পাই? কয় তোমার শুনে তো কোনো লাভ নাই। বলতেছে, ভাইজান আমাকে বলে এখানে একটা পাখি বিক্রি হইতাছে, সর্বঙ্গ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর কয় পাখিটা যে জন ব্যক্তি নিয়ে দিতে পারে নবী সবথেকে তারে বেশি ভালোবাসে। বাবারে, কোন আপন মানুষ যদি 10টা বছর আগে হারিয়ে যায়, 10 বছর পরে যদি ওই মানুষটা হঠাৎ করে পাওয়ার কোন সংখ্যা থাকে, তার কি আর হুঁশ জ্ঞান থাকে? নামের কথা ওই পাগলে যখনই শুনিল, দুইটা চোখে জলে তার বদন ভেসে গেল। মালিককে বলতেছে, মালিক রে, এই জীবনে যারা একবার দিলা তুমি তারে নিলা গো কারিয়া, আরো একবার দাও না দেখাই আমার মনের দুঃখ আমি বলিব খুলিয়া। অনেক লোককে বলতেছে, দাদা গো আমার একটু যাইতে দাও, আমি 2টা নজর দেখবো আর চলে আসবো। শরীরে কুষ্ঠরোগ, একজনের শরীরে লাগলে হইতে পারে, অন্যজন বলতেছে সাইড দাও নইলে আমাদেরও হইতে পারে। যাইয়া দেখে সম্মুখে হাজারো হাজারো খাঁচা বসে আছে, উনি অন্যদিকে মুখ ভরায় বসে আছে। পাগল বলতেছে, ওরে পাখি পাখি আমি তোমারে জানাই, স্বর্ণের খাঁচায় আমার নাই রে পাখি, আমি বলি তুহুমার ঠাই। আমার তো স্বর্ণের খাঁচা নাই, অনেক মানুষ স্বর্ণের দামে দামে খাঁচা লয়ে আসে। হে পাখি, তবে তোমার হাতে গড়ানো খাঁচা আমার একটি কাছে আছে, দয়া করে যদি এই খাঁচাতে একবার আসো গো চলিয়ে। এই পরানো ভরিয়া দয়া করে এই খাঁচাতে একবার তুমি আসো চলিয়া। পাখির কথা যখন পাগল যখন এভাবে ডাকতেছিল, অন্যদিকে ঘোরানো ছিল, আস্তে আস্তে মুখ ঘোরাইয়া দেখে যাইয়া যাহার জন্য বসে আছি পন্থের পানে চাইয়া, সে তো বুঝি আমারই ডাকে 2টি হাত বাড়াইয়া।
কথা বলে দুটি হাতে বুকের মধ্যে লইয়া তার খাঁচা তৈয়ার করিল। শয়ন চোখের জলে পাখি বদন ভেসে গেল। পাগল বলতেছে পাখি রে আই রে পাখি কাছে আই, তরে দেখা প্রাণ জুড়াই। ওই কথা বলিয়া পাগল দেরি করে না, ওরে দুটি হাতার বুকের মাঝে তখনই লাগা। ভারিয়া খাঁচা তৈয়ার করে, এই খাঁচাতে একবার আসো চলে। খাঁচা যখন পেল পাখি দেরি করে নাই, একটা পাকা ধরা দিল ওরে প্রাণের ভাই। আপন খাঁচাই চলে গেল, সঙ্গে সঙ্গে খাঁচা বন্ধ রে করলো। খাঁচা বন্ধ করে নিল। হযরত আলী ওখানে বসা, কোনো কিছু বলে না, শুধু তাকাইয়া তাকাইয়া তামাশা দেখতেছে। পাখিটা লইয়া যখন ভিড় থেকে বাইর হয়ে যাইতেছে, হযরত আলী বলে এই পাগল দাঁড়াও, আমার কাছে সেরে শক্তি আছে, সেরে খোদা বলে আমি নিজেকে নিজে প্রমাণ পেয়েছি। আমি যদি ইচ্ছা করি তোমার কাছে থেকে আমি জোর করে পাখিটা কাইরা নিতে পারি, কিন্তু আমি তো তা নিব না। পাগল রে, তোমাকে দেখে মনে হয় তুমি কোন জীবনে এক উক্ত নামাজ আদায় করো না। কোন বনেতে পাখি লইয়া বলো নাই আমারে, নলে কিন্তু পাখি আমায় দিয়ে যাইতে হবে। পাগল সেদিন বলে যাবে, কে গো তোমায় আমি চিনি নাই তোমারে। বলতেছে আমি হযরত আলী। আলী ঠিক কথাই বলেছে। আমার এই আজ থেকে 12 বছর বয়স, 12টা বছর হলো আমি জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারি না। তার কারণ কি জানো? কয় না আমি তা তো জানি না। কয় আলী রে, তুমি জানো না জানো না না রে, মায়ের ঝুলনা বায়া খায় রে। 12টা বছর ধরে আমার কান্দে একটা ঝুলনা দেখতেছো, এই ঝুলনার ভিতর আমার মা বসা আছে। আমি কোনোদিন মাটিতে রাখতেও পারি নাই, এক ওয়াক্ত নামাজ আমি আদায় করতেও পারি নাই। তবে তুমি যদি জিজ্ঞাসা করছো আমার একটা সাহায্য করো, ঝুলনাটা ধরলে বেশি না, আমি 2 রাকাত শুকরানা নামাজ আদায় করবো আমার আল্লাহর কাছে। আলী বলতেছে ঠিক আছে। শাহাদত তাহলির দ্বারাই ঝুলনাটা লইয়া পাগল আলীর কাছে দিয়ে পাগল সেজদা করে আমার আল্লাহর কাছে বলতেছে আল্লাহ গো, যারে দিলা কায়রা রে নিহিলা, তোমার দেই কই আরে।
ভালোবাসার ভরে মাঞ্জা পর্যন্ত যখন মাটির মিশে গেছে, হযরত আলী বলতেছে, পাগল তাড়াতাড়ি সেজদা তুলো। পাগল রে, তুমি তাড়াতাড়ি সেজদা তুলো, নইলে কিন্তু আমি বাঁচলাম না। সেজদা উঠাইয়া পাগল বলতেছে, আলী রে, কি সর্বনাশ করলা রে আলী, তোমার দেই কহিয়া রে। আবার ওই শাহাদত আঙ্গুলি দেওয়াই ঝুলনাটা যখন পাগলের কান্দে নিছে, আলী কয়, দাঁড়াও, পাখি লইছ, আমার কোনো দুঃখ নাই। আমি ইচ্ছা করলে একটা হাসপাতাল নিজ হাতে দুই হাতে করতাল বাজাইতে পারি। তোমার ঝুলনার ভিতর কে আছে আমি আলী না দেখে ছাড়ছি। আমার মা ছাড়া কিছুই নাই, আমি বিশ্বাস করি না, তোমার মায়ের ভয়ে আমি আলী বসতে পারি না। পাগল কয়, আলী রে, তুমি সইতে পারবে না, আমি কথা দিতেছি আমার মা ছাড়া কেউ নাই। হযরত আলী কয়, তোমার মার রূপটা কেমন আমি না দেখে আলী ছাড়ছি। জোর করিয়া হযরত আলী দেখিল খুলিয়া, হযরত আলী অবাক গেলেন হইয়া রে। মা যে কত বড় ধন, যারা আছে সেই অভাবটা বাবা আজ পর্যন্ত বুঝে নাই। যার নাই তার কাছে জিজ্ঞাসা করলে মা বাবা না থাকা কত বড় যে ব্যথা যার অন্তরে লাগছে সে তো বুঝতে পারে। বিশ্বাস না হয় এই গান শুনতে আসছেন, রাত যখন 12টা বাজবে, আপনি গান শুনে বাড়িতে যাওয়ার পরে যখন দরজার মধ্যে পাহারা দিবে, আপনার বড় ঘর থেকে আওয়াজ আইবো, বাবা আসছো, বাবারে তোমার যদি ক্ষুধা লাগে তার স্বামী দেই, তুমি খাইয়া শুয়ে যাবে। যার ভাবেতেই মা বাবা হারাবে, ভাবে রীতি হইয়া রে। হারাইলিয়া যাই না রে পাহাওয়া, মাতা ভাঙিলে পাশা, কানালেনরা হইয়াও যদি বাইসা থাকে, তথাপি বড় ঘরে বারিন্দা যদি থাকে, বাড়ির শোভা থাকে, অথচ ঘরে পড়ে আছে। 1 থেকে 2 মাস 3 মাস পর্যন্ত যদি ঘরে পড়ে থাকে, আমরা বহুতে মনে করি যে আমাদের মাথার বোঝা বুঝি আছে। বাবা রে, ওই বোঝা যেদিন নাইমা যাইব, কেউ গাইব না কোথায় আছো,
কেমন আছো ভালো রে বাইসা থাকতে চিনি না রে মরলে বুক ভাসায় রে আমার আল্লাহ নবী বলেছিল আমার কোনো উম্মত আমি 18,000 মাকলুকাতের জামিনদারের হার পেয়েছি আমি নবী জীবনে সব কর্ম করেছি রে আমি জীবনে একটা কর্ম করতে পারি নাই মা বাবারও কর্ম রে আমি নবী করতেই পারি না রে আমি কথা দিলাম রে কাল হাসরের মাঠে কোনো মন যদি ওই মা বাবার সেবা করে আসতে পারে ও যদি জীবনে একটা নামাজ আদায় না করে যদি কোনো পুণ্য কাজ না করে আইসা যদি কয় দয়াল আমি জীবনে কোনো কিছু করি নাই কিন্তু আমার মা বাবার সেবা আমি করছি আমি নবী কথা দিলাম কাল হাসরের মাঠে ওই উম্মতকে আমি জান্নাত নসিব করাবো তাই আমার নবীকে মনে করে আমার দয়াল নবী ইতিম ছিল যারা ইতিম এইভাবে দেয় বাবার তারাই সেই ব্যথা বুঝতে পারে কিন্তু যার হারায় গেছে পথের পানে যদি যায় থাকতে থাকতে নিজের জীবনটাকে শেষ করেন ওই হারানো ধন কোনোদিন ফিরে পাওয়া যাবে না তাই বলেছিল ওরে আমি কি করিব কোথায় রে যাব আমি কি করিব কোথায় রে যাব আমার দরদের তালাশে গো দরদ আমার গেছে আমারে কে বলিয়া দিবে গো দরদ আমার রইয়াছে কোন দেশে আমাকে বলিয়া দিবে গো আমি হারাইয়াছি দিশে তোমারে হারাইয়া বাজান রে ওরে দরদ হারাইয়াছি দিশে আমার শান্তির ছেয়েও লাগে শান্তি শান্তির ছেয়েও লাগে শান্তি তোমায় কাছে পাইলে গো বই আছে কোন দেশে আমাকে বলিয়া দিবে গো যার হারাইছে সেইটি জানে রে হারানোর কি জ্বালায়া যার হারাই নাই সে বুঝে
যদি ধরতে পারি রে ওরে বাজান ধরবো কাছে কাছে শ্মশানে জ্বলিবে রে চিতা শ্মশানে জ্বলিবে চিতা যদি বাধায় আসে আছে আছেন আমার ভাই বন্ধু আরে আমি সবার যাই বলে মা বাবার সেবা কইর বিদায় যাই করিয়ে বাবা বাদুয়া করিলে আমার বাবা বাদুয়া করিলে জীবন হবে ধন্য রে বাবা আছে গুণ দেশে আমাকে বলিয়া দিবে গো আমাকে আছেন যত নবীর মতি সবারই কাছে এই মনেতে আমার রইল নবীর উম্মত মা বাবার ঘাত লাগলো কলি